মুনাফিক চেনা সহজ না কঠিন? একটু জোরে বলেন। মুনাফিকদের স্বভাব কি বললাম? গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব তো অন্যের ঘরে চাপায়া দেয়। মুনাফিকেরা নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আবার পরের দিন সকালবেলা লাশের ওপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা কন না কেন? মুনাফিকদের চেনেন না? আপনার আমার সাথে ঘাপটি মেরে থাকে, টেরি পাওয়া যায় না যে মুনাফিক। অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ওদেরকে আমরা না চিনি। এই না চেনার কারণে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হই। এই জন্য মুনাফিক হইতে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। জোরে বলুন আমিন। আমার ভাইরা, সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। আল্লাহ তাআলা তার বিশ্বাসী বান্দাদের জন্য নাজিল করেছেন। আমি আজকে আপনাদের সামনে সূরাল মুমিনুন থেকে কথা বলবো। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। আমার ভাইয়েরা, এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 200 টাকার বিনিময়ে 150 টাকার বিনিময়ে কোরআন পৌঁছায়া দিয়েছে। 50-60 বছর বয়স হয়ে গেছে, এমনও মুসলমান আছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম মুসলমান আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আল্লাহ রসুলের উপরে এত কষ্টে নাজিল হওয়া কোরআন যে মুসলমান পড়তে জানে না, যে মুসলমান ধরতে জানে না, যে মুসলমান তিলাওয়াত জানে না, তার চাইতে বড় হতভাগা আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কোরআন আমাদের তিলাওয়াত শেখার দরকার আছে না নাই? আর কোরআনের তিলাওয়াত শেখার জন্য এরকম ছোট ছোট মাদ্রাসা যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রত্যেক এলাকার মানুষগুলো ছোটবেলা থেকেই কোরআন শিখবে। কথা কয় না? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছে? বিরক্ত হলে কোনো সমস্যা নেই। আমার যে মূল দায়িত্ব সেটা প্রথমেই করে নিছি।
কথা কি বুঝতে পারছেন? কর্তৃপক্ষের ভাইরা আমাকে গালি দেবে না যে না হুজুর আমাদের জন্য কালেকশন করে দিয়েছে, এখন হুজুর ওয়াজ করুক দোয়া করুক আমাদের সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের কাছে ওয়াদা দিয়েছি 12:30 পর্যন্ত আমি আলোচনা করব। কিছু না হলেও ডেকোরেটারে মাইক চললেই হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মেহরবানি করে কথাগুলো শোনেন, আস্তে আস্তে মজা পাবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে খারাপ লাগবে না, হয়তো বা আওয়াজটা খারাপ লাগলেও আলোচনা খারাপ লাগবে না ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আর যুবক যারা আসছো তোমরা নিরাশ হইও না, তোমরাও যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোবান আল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে। তো তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। তোমরা যে আলোচনা খুঁজতেছো ওইটা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। আল্লাহ আকবার খান। মা বোন যারা বসেছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না, মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার মা বোনের এই দেশের সরকার। কথা কোন ঠিক না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এই জন্য একটু অপেক্ষা করেন, আমার মা বোনদের জন্য স্পেশাল বরাদ্দ আছে ইনশাল্লাহ। যে যুবক তোমরা একটু আমার সাথে আওয়াজ দাও, একটু সাপোর্ট দাও, ধাক্কা মারো। কথা কি বোঝো? হ্যাঁ, তোমাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে। হ্যাঁ, ঠান্ডা আওয়াজ দেয়, গরম একটু আওয়াজ দেয়। জি জি।